গুড মর্নিং গাইজ, আজ হচ্ছে স্যাটারডে, আবার নতুনভাবে একটা দিনের শুরু। এখন বেজে গেছে ঘড়িতে 9:05। আমি উঠেছি 7:30টায়। উঠে পুজো টুজো সব হয়ে গেছে, আর বেডশিট ফেডশিট চেঞ্জ করার ছিল সেসব হয়ে গেছে, ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে। এতক্ষণ এই যে মেয়েকে ব্রেকফাস্ট করে দিয়েছি। ও আজকে বলে রুটি তরকারি খাবে, ওই জন্য ওকে রুটি তরকারি করে দিলাম। আর আমি কালকে রাত্রে 2 পিস ব্রেড খেয়ে শুয়ে পড়েছিলাম। দ্যাটস ওয়াই আমার ভীষণ খিদে পেয়েছে এখন সকালবেলা, ওই জন্য আমি নিয়ে বসেছি একটু মুড়ি আর তরকারি দিয়ে মেখে খাবো আর চা খাবো। মানে এখনও পর্যন্ত সকাল থেকে চাও খাওয়া হয়নি। এবার আমি চা ফা খেয়ে আবার ওকে পড়তে বসাবো, পড়ে টড়ে উঠে রান্নাবান্নার কাজ। চলো আজকে দিনটা আবার শুরু করি তোমাদের সাথে। সে গুড মর্নিং। আমি নয়, আমি নয়, আমার মেয়ে এত পাকা, আমাকে আর কিছু বলতেই হয় না, ওই ব্লগিং স্টার্ট করে দিচ্ছে, ওই সব বলে দিচ্ছে। বন্ধুরা ওর পাশে থেকেও ভালোবেসো আমাদেরকে। মেয়ে এখনও পড়ছে, এখন 11টা বেজে গেছে। ওর এখনও পড়া শেষ হয়নি, কারণ পড়তেই তো বসলো 10টার পরে। তারপরে পটি পেয়ে গেল, এই হলো সেই হলো, এসব করতে করতে অর্ধেকটা সময় চলে গেল। জিনিসপত্র কিনে নিয়ে আসা শুধু নয়, সেগুলো সব এই যে বার করা, সেগুলোকে প্রপারলি জায়গা মতো গুছিয়ে রাখা, এগুলো একটা বড় কাজ। কালকে কি কি কিনেছি ফাইনালি দেখাই। আচ্ছা, রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট থেকেই আমি জেনারেলি কেনাকাটা করি মাস খাবারই ম্যাক্সিমাম টাইম, নাহলে বিগ বাস্কেট। তো কালকে আপনিতে রিলায়েন্স স্মার্ট পয়েন্টেই গেছিলাম। এবার ওখানে এখন একটা অফার চলছে, সেটা হচ্ছে যে তোমার 1500 টাকার মনে হয় কেনাকাটা করলে কি 2000 টাকার কেনাকাটা করলে 1 কিলো চিনি পাওয়া যাচ্ছে 9 টাকায়। তো আমিও সেটা পেয়েছি, 9 টাকায় 1 কিলো চিনি। এ দেখো, এটা হচ্ছে তোমার গুড লাইফের চিনি, 1 কিলো 9 টাকায়। এর গুড লাইফের চিনিটা খারাপ হয় না, ভালোই হয়। চলো দেখি কী কী নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, এই এত কিছু জিনিসপত্র আনা হয়েছে, তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে পছন্দের রাস্কের এলাইচি। এই যে এটা একটা বড় ফ্যামিলি প্যাক ছিল, এটা নিয়ে নিয়েছি। আর মুসলিটা শেষ হয়ে গেছিলো, মুসলিটা নিলাম। তেল নিলাম, একটা বিস্কিট, একটু চা পাতা, ময়দা, তেল, এইটা নিয়েছি। এটা হচ্ছে, এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, একটা মায়ের আর একটা মেয়ের, দুজনের। মা এটা খেতে খুব পছন্দ করে। টুথপেস্টটা শেষ হয়ে গেছিলো, এইটা নিয়েছি। এটা 20% না কত 16% অফে ছিল। এটা বাইরে থেকে কিনলে 100 রুপিস পড়তো, ওখান থেকে 87 না কত পড়েছে। এটা অপশনের একটা ডার্ক পেন্সিল, এই পেন্সিলটা খুব ভালো। তো মেয়ের জন্য এটা নিয়ে নিলাম, কারণ এখন তো পেন্সিল লাগে, খায় প্লাস লেখে। আর টুকটাক টুকটাক এসব হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আমি তো লঙ্কা গুঁড়ো খাই না রান্নায়, ধনিয়া পাউডার, কোরিয়ান্ডার। এটা হচ্ছে মেশ, কোথাও গেছে মানে সব তো কিনতেই হবে। চলো এগুলো সব আবার জায়গা মতো গুছিয়ে রাখি। আর এতেই 2000 টাকার উপর বিল হয়ে গেছে, আর তাতেই আমি এটা পেয়েছি। হ্যাঁ আসছি। এখন এলাম, স্নান টান হয়ে গেছে, ঘরের অনেক কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন প্রায় বাজে হচ্ছে 1:45। মেয়ের লাঞ্চ হয়ে গেছে, মেয়ের বাবার লাঞ্চ হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে, আমি আজকে ভাত খাইনি, স্যাটারডে আজকে নিরামিষ। তো এমনি আমার নিরামিষ ভাত খেতে ভালো লাগে না, জানোই, আগে বলেছি। তো এখন করব হচ্ছে পনিরের তরকারি। আমি খাবো হচ্ছে একটু রুটি, রাতের জন্য পনিরের তরকারিটা করে রাখবো। আর এখন আমি একটুখানি তরকারি দিয়ে রুটি খাবো। আর তাছাড়া আমি আজকে একটু বেলাতে চা খেলাম, আর খেলাম 9টার সময় মুড়ি ফুড়ি খেলাম। আমার এখনও খিদেও পাইনি তেমন একটা, সেজন্য তরকারিটা করে নিয়ে একটুখানি পরে রুটি আর একটু তরকারি খাবো, পনিরের তরকারি। চলো, যে এখানে আছে 400 গ্রাম মতো পনির। আমি 400 গ্রাম পনির পুরোটা নেব না, এটা হলে আমার আর মেয়ের হয়ে যাবে, কারণ মিস্টার দাস বললেন যে উনি রাতে আজকে ডিনারে পনির খাবেন না। তো আমার আর মেয়ের জন্য এটাই এনাফ। পনিরটা ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। এবার আমি কীভাবে রান্না করি দেখো। এখানে আমি পনিরগুলো দেখো এরকম শেপে কেটে নিয়েছি, আর দিয়েছি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে। জাস্ট এগুলো ছেড়ে দেবো কড়াই। দেখো এখানে আমি একটু দুধ রেখেছি, এটা কিন্তু একদম ঠান্ডার দুধ। হ্যাঁ, আর এখানে পনিরটা ভাজছি, পনিরটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে দিয়ে দেবো হচ্ছে এই দুধের মধ্যে, সেটা নিয়ে গিয়ে দিয়ে দেবো এই দুধের মধ্যে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা ফোড়ন। এখানে দেখো একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটার মধ্যে আছে কাজু, পোস্ত আর সাদা তিল।
সবটা দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম একটু টক দই। এই পুরোটা দিয়ে একটুখানি তোমার ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তারপর ওটাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, ফোড়ন দেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বে, নাহলে যেহেতু দই দেওয়া আছে একটু কেটে কেটে যেতে পারে। গ্যাসটা কিন্তু এখন কমানো আছে। যদি কেউ চাও ফোড়নে শুকনো লঙ্কা দিতেই পারো, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা খুব একটা খাই না, সেই জন্য আমি দিলাম না। এবার ওইটা একটু দেখো জলটা একটু মরে গেছে, সেই মুহূর্তে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। এখানে তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ঝাল দেবে। এবার দিয়ে দেবো নুন আর চিনি, ব্যাস, আর কিচ্ছু না। দেখো এখন খুব টকবক করে ভালো করে ফুটছে, খুব ভালো করে আমি এটা মিক্সিং করছি, দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আর দেখো দেখো থিকনেসটা কীরকম হয়ে যাচ্ছে দেখেছো। এটার মধ্যে মেন গ্রেভিটা যাচ্ছে হচ্ছে কাজু, আমন্ড, পোস্ত আর সাদা তিলের পেস্ট, তার সাথে টক দই। খুব ভালো করে মিক্সড করে এটাই হচ্ছে মেন গ্রেভিটা। আর এখানে আমি যে পনিরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, যখন এতটা কমে আসবে তখন এই দুধে ভেজানো পনিরটা এখানে দিয়ে দেবো। দিয়ে এটা ফুটছে দেখো, এটা মোটামুটি ফুটে একটুখানি গ্রেভি হবে। গ্যাস কিন্তু এখন বাড়ানো। আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আর নামানোর আগে তোমরা চাইলে যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে একটু দিতে পারো, বাট আমার কাছে নেই, সো আমি দেবো না। আমি ঘেমে চান হয়ে যাচ্ছি রান্না করতে করতে। আর এই যে কোলে উঠে বসে আছে, একটা 5 বছর হতে যায় একটা এত বড় বাচ্চা কোলে উঠে বসে আছে। এই দেখো এখানে পনিরের তরকারি হচ্ছে। কে কে আছে এরকম 5 বছরের একটা এরকম মাংকিকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, এরকম মাংকিকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়? কতগুলো মা আছে একটু লিখে আমাকে জানিয়ে তো। দিস ইজ দ্য ফাইনাল লুক। আর একটু ভালোবেসে বাটার, এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আর একটু বেশিও দিতে পারো। আমি অল্প একটু দিয়ে চাপা দিয়ে দিলাম। রান্না হয়ে গেল তরকারি, রুটি এই যে নিয়ে চলে এসেছি ঠান্ডার মধ্যে, এসিটা চালিয়ে দিয়ে এখন বসে খাবো। গরমটা কিছুতেই কমছে না, আর আমি এত ঘামি, কেন ঘামি তা কে জানি। আমার মেয়ের মতো ঠোঁট কে কে খায়? হ্যাঁ, আফটার লাঞ্চ কিছু অফিসিয়াল কাজে বিজি হয়ে গেছিলাম, তারপর একটুখানি ফোনে বিজি হয়ে গেছিলাম, তাই আর কথা বলা হয়নি তোমার সাথে। একদম আজকে আবার শুরু করছি কোথা থেকে বলো তো, এই যে হাওড়া উৎসব থেকে। আজ আবার আমি আর মেয়ে একটুখানি মেলায় এসেছি একটু ঘুরতে দেখতে বিকালবেলা। চলো তোমরাও চলো। 8টা বেজে গেল, আমরা এতক্ষণ ধরে ঘুরলাম একটু আধটু। এই যে আজকে মেয়ে রাইড ফাইড কিছু চাপেনি, সোনা মেয়ে আমার কিচ্ছু বায়নাও করেনি, ও শুধু একটুখানি কুলফি খেয়েছে, দ্যাটস ইট। আর একটুখানি ঘুরেছি, টুকটাক কিছু কিনেছি, ওর একটা ক্লিপ কিনেছে, ব্যাস। আমার ঠিক আছে তো? এরকম ঘুরতেও ভালো লাগে বলো? হ্যাঁ চলো, এখনও বাজার টাজার করবো, মেনলি বাজার করার জন্যই আজকে বেরোনো, সেসবগুলোই এখনও হয়নি। চলো এখনও বাজার টাজার করবো, কেনাকাটা করে নিয়ে আবার যাই। চলো বলো কি বলবে। এই যে আমার সোনা মা আমাকে মাটনের ম্যারিনেশন করে দিচ্ছে। আমি এখন বাজার ফাজার করে নিয়ে এলাম, কালকের মাংস সব কিনে এনে রাখলাম। আমি রুটি করব, মেয়ে এখন আমাকে সব দিয়ে দিয়েছে। এই যে ও আমাকে মাটনের ম্যারিনেশন করে দিচ্ছে। আমার সোনাও কি বিভৎস গরম, সেটা আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি কি পরিমাণ ঘামছি, কি কষ্ট হচ্ছে। রান্নাঘরে একটুখানি কাজ করতে গেলেই কষ্ট হচ্ছে। মেয়েকে এই যে এখানে আজকে ডিনার দিয়েছি, এসিটা চালিয়ে দিয়ে ও আজকে এখানে বসে বসে খাবে। আমি রুটি আর পনির খাবো। খালি কি হচ্ছে পিঁপড়ে? বাবা একটা পিঁপড়ে দেখে এমন করছে, না খেয়ে নেবে ছোট্ট শুশুরি পিঁপড়ে। খালি মিস্টার দাসকে ওই ঘরে ডিনারটা দিয়ে দেবো, ব্যাস ও তো ভাত খাবে, আর আমিও রুটিটা নিয়ে চলে আসবো ঘরে। প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে, যেন পারা যাচ্ছে না। ও ওই পনির দিয়ে রুটি খাচ্ছে, ও পনির খেতে ভালোবাসে। যাই হোক চলো তাহলে আজকের দিনটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো আর আমাদেরকে ভালোবেসো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জোরে বলো, জোরে বলো একটুখানি, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমাদের পেজটা ফলো করো। গুড নাইট। তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকি।